তার পূর্বজন্মের স্মৃতি তার মনে প্রবল হয়ে উঠবেই। শুধু আমাদের একটু ধৈর্য ধরতে হবে। আরো ধৈর্য? এখনো সময় আসেনি? ভুলে যেও না দিদি, বেহুলা এখন দুধের শিশু। তার কচি মনে অতিরিক্ত চাপ সৃষ্টি করলে হিতে বিপরীত হতে পারে। অধৈর্য হলে একেবারেই চলবে না। এখন ধীরে ধীরে বেহুলার মনে জাগিয়ে তুলতে হবে তার পূর্বজন্মের স্মৃতি। কিন্তু আজ যা ঘটল, এরপর যদি বেহুলার বাড়ির লোকেরা তাকে একা না ছাড়ে, যদি তাকে বন্দিনী করে রেখে দেয়, যদি তাকে কখনো আর নদীর পাড়ে না আসতে দেয়, তাহলে কে আটকাবে তাকে? কার সাধ্য আটকাবে তাকে? ভুলে যেও না দিদি, বেহুলা এক অনন্য সাধারণ মেয়ে। শুধু নিয়তির টানেই নয়, নিজের তাগিদে ওই নদীর ধারে আসবে। আসতে তাকে হবে। চল 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 চল, আস্তে আস্তে নে। সামলে সামলে নে, মাথাটা সামলে রাখ মেজো। এদিকে মাথা দে, বালিশটা দে দেখি। বালিশটা দাও দেখি। দে বাছা, দে 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 দে। এই নে, আস্তে আস্তে। পাটা তোল তোল তোল, ওইদিকে সোজা করে দে, সোজা করে দে। ওগো, আমার কি সর্বনাশ হলো গো! কই চাচা একটি মাত্র খাওয়ার মেয়ে আমার, ভগবান আমার কি করলে গো! মা, এই যে চোখ খুলছে না, কথা কইছে না, কিরে কিরে? অবো, তুই ভর সন্ধ্যেবেলা কেন মরা কান্না কাঁদছিস? ওর কিচ্ছু হয়নি কো, ও শুধু একটু মুচ্ছ গেছে। কি করে এই কথা বলছো তুমি মা? নদী পাড়ে যে ভূত আছে মা গো, কে জানে আমার মেয়ের গলাটা মটকে দিল কিনা। কপালে এমন মেয়ে জুটিয়েছে, একদিনের তোর শান্তি পাইনে। নদী খাল বিল যেখানে পাচ্ছে ঝাপাচ্ছে। জলে শুনেছি খিচখিচ করছে, ভূত পেট নিয়ে আছে। মেচো ভূত, চলো ভূত, নিশি ভূত। তারা শুনেছি আবার পেছন পেছন হাঁটে, মল পড়ে চমচম করে চলে। মন, আমার মন, ওগো আমার মন। আমার নাতনি উঠে বসেছে, কথা কইছে। ঠাকুর ঠাকুর, তোমার অশেষ কৃপা। কিন্তু এসব তুমি কি বলছো ঠাকুরজি? তুমি আবার পায়ে মল পড়তে পাবে গো ঠাকুরজি? হ্যাঁ, মল তো কোন দূরের কথা, তোর পায়ে কোনো গয়নাই কখনো পরাতে পারিনি, এত দুষ্টু ছিলি। বারে বলছি তেমন পায়ে মন ছিল। সোনার মল, সুন্দর পানা। তারপর কে যেন বেশ নাচছিল এই মল পরে। সুন্দর নাচ, ছুমছুম ছমছম। ও মা গো, এর যে আমার মরণও ভালো ছিল গো। আমার মেয়েটাকে যে ভূতে ধরেছে গো, ভূতে ধরেছে। Bye.
আপনি একটু সবুর করুন, আমি আপনার পত্তি দিচ্ছি। কোথা দিয়ে যে দিনটা কেটে গেল বুঝতে পারলুম না, আমার মাথাটা একেবারে গেছে। নইলে আপনাকে ওষুধপত্তি দিতে আমি ভুলে যাই। মাতার আর দোষ কি অলোক বউ? সংসারের যা সব কাণ্ড ঘটছে, কোনো কিছুই কি বজায় থাকছে? আজ কি কাণ্ডটা ঘটে গেল বলো তো? সবই আমার কপাল। আপনি আরেকটু সহ্য করুন, আমি আপনার পত্য নিয়ে আসছি। শোনো শোনো গিন্নি, ওষুধপত্তি খাওয়া আমার শিখে উঠেছে। যা সব ঘটছে এই ভাবতে ভাবতে আমি আর দিশে পাচ্ছি না। হ্যাঁ, বরং একটা কাজ করো, বেহুলাকে ঘরের মধ্যে আটকাও, বুঝলে? এখনো সময় আছে। ও নিয়ে আপনি ভাববেন না, ছেলে মানুষ। কি বলছো? তোমার মুখে এ কথা? নাতনির বয়স 8 বছর পুরো হয়ে গেল। হ্যাঁ, এইরকম বয়সে তোমার বিয়ে হয়ে তুমি এ সংসারে জোয়াল কাঁধে নিয়েছিলে, মনে আছে? আমার কথা আলাদা। কেন আলাদা কেন? হ্যাঁ, এতখানি বয়স হয়ে গেল, হ্যাঁ, বেহুলার লাজ শরমের বালাই নেই, হ্যাঁ, তার ভয় ডরের লেশ নেই, হ্যাঁ, সাজসজ্জার কোনো শখ নেই। কি অনাসৃষ্টি কাণ্ড! মেয়ে মানুষ তো বটে নাকি? আপনি আর কারোর সঙ্গে বেহুলার তুলনা করবেন না। আপনার মনে নেই ওর জন্মের আগে গণক ঠাকুর কি বলেছিলেন? বৌমার গর্ভে ক্ষণজম্মা কন্যা এসেছে সাহেব মশাই। সে ভারী এক আশ্চর্য মেয়ে, এমন মেয়ে যে পৃথিবীতে আর কখনো আসেনি, আর হয়তো কখনো আসবেও না। এমন মেয়ে যে সশরীরে স্বর্গে যাবে।